এটা ছিল একটা ঘরোয়া ইফতার পার্টির আয়োজন। হঠাৎ করে এই আয়োজনটা করা হয়েছিল। সপরিবারে আমার ননদ সবাই এসেছিল। তাদেরকে নিয়ে আমি এই ইফতার পার্টিটা করেছিলাম, ইফতার আয়োজনটা করেছিলাম। যদিও ওরা পরিবেশে অনেক বেশি কিছু আয়োজন করা হয় নাই, তারপর আলহামদুলিল্লাহ সবাইকে নিয়ে করতে পেরেছি, সেটাই ছিল অনেক বেশি খুশির এবং আনন্দের, মনের শান্তির। তাহলে ইব্রান, আসসালামু আলাইকুম। কে কোথায় থেকে দেখতেছেন, দেশ বিদেশ যেখান থেকে বসে এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন, সবাইকে জানাচ্ছি সালাম এবং অভিনন্দন। লাভলি ভিউয়ার্স, এটা ছিল একটা ঘরোয়া পরিবেশের ইফতার পার্টির আয়োজন। আমার শাশুড়ি মেয়ে হঠাৎ করে অনেক বেশি অসুস্থ হয়ে যায় 2-3 দিন ধরে সেদিন। তারপরে আমি হয়তো আপনারা ভিডিও দেখেছেন, অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। সব ননদদেরকে ফোন করার পর ওরা সবাই চলে আসে দেখার জন্য। সকালবেলা যদিও এসেছিল, তারপরে আমি আর যেতে দিইনি। আমরা যে না, সবাই আজকে একদিন ইফতার পার্টি করব, ঘরে ইফতার করব। সকালে তাদের আগে কিন্তু এসে গেছে আমার বোন। আমার বোনটাকে আমি রাখতে পারি নাই, কারণ আমার বোন চলে গেছে হালিশহর। ওর মেয়ের নন্দাইয়া মারা গেছে, হয়তো আপনারা চিনতে। আমেরিকা যদিও মারা গেছে, কিন্তু তার পরিবারের এখানে সবাই থাকে। আমেরিকা যে মারা গেছে অ্যাডভোকেট সন্দীপের মানানুকিল, উনি হচ্ছে আমাদের মেয়ে নাইমার নন্দাই। একই বিল্ডিং একসাথে ওরা থাকে। আসলে গেছে মাত্র 1 বছর হয়েছে। তো বেচারি আসলে একদম অকালে চলে গেলেন। ওনার স্ত্রী আছেন, ছেলে মেয়ে আছেন। তো যে ছেলে বাংলাদেশে আছে আর মেয়ে শাশুড়ি আছে, ওনাদেরকে দেখতে আমার বোন ওখানে হালিশহরে চলে গেছে। এদিকে ননদ সবাইকে দুপুর পর্যন্ত ছিলাম আমি। এরপর আমি আমার হাজব্যান্ডকে বললাম, ওরা যখন এসেছে তাদেরকে ঈদের কিছু কাপড় চোপড় দেওয়া দরকার, বোনদেরকে হলো দিই। তো বললো যে আচ্ছা ঠিক আছে, নিয়ে আসো। তো আমি আমার ছোটো ননদটাকে নিয়ে চলে গেলাম এখানে কাছে একটা দোকানে গিয়ে ওখানে আমি সবার জন্য নিয়ে আসলাম। আমার 6 ননদ, আমার বোন, ভাইয়ের বউ আর আমার কাজের মেয়েটা, সবার জন্য আমি সেম রেটের কাপড় নিয়েছি। একদম শুধু 2টা কাপড় নিয়েছি যেগুলোর মধ্যে কাজ করা ছিল না। 2টা নিয়েছিলাম আমার বোন এবং আমার বড় ননসের জন্য, কারণ ওদের তো বয়স হয়েছে, হয়তো আপনারা দেখে বুঝতে পারতেছেন। এই 2টা কাপড় কাজ করা ছাড়া ছিল, আর সবগুলি একটু একটু কাজ করা ছিল। একই রেটের কাপড়, যদি ওগুলি অনেক ভালো। তো এগুলি আমি সব কিছু দেখে তারপর প্যাকেট করে রেখে দিয়েছিলাম এক সাইডে, আসলে সেটা দেখানো হয়নি। এরপর আমি চলে গেলাম ইফতারি রেডি করার জন্য। তাড়াতাড়ি আমি ইফতারি রেডি করলাম, বুটবাজি করলাম, অন্যান্য সালাদ টালাদ কুচালাম, সবাইকে লাগিয়ে দিলাম কাছে। আর এদিকে এবার যাওয়ার আগে বলে গিয়েছিলাম আমার হাজব্যান্ডকে দোকান থেকে যেন চিকেন গ্রিল আর পরোটা নিয়ে আসে, আর নিয়ে আসে যেন ঝাল নাস্তাগুলি। তো নিয়ে আসছে। এদিকে আমি এসে তাড়াতাড়ি করে সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে সবগুলি কাজ একসাথে করে নিলাম। 2 রকমের শরবত করলাম, তোকমা দিয়ে লেবুর শরবত এবং ট্যাঙের শরবত। আর এদিকে সব কিছু আয়োজন, চিকেন গ্রিলগুলি আমি কেটে নিয়ে আসতে বলছিলাম, কেটে নিয়ে আসছে। অনেকগুলি স্যালাড দিয়ে দিয়েছে। এদিকে আমরাও ঘরে অনেকগুলি স্যালাড করে ফেলেছি। তো আলহামদুলিল্লাহ সুন্দর একটা আয়োজন, সবাই মিলে একসাথে হাতে হাত লাগিয়ে সুন্দরভাবে করে নিলাম কাজগুলি। ভালো লাগে এরকম কাজ আয়োজন। তো চিকেন গ্রিলগুলি সুন্দর করে কেটে নিয়ে আসা হয়েছিল, কেটে নিয়ে আসতে বলছিলাম আমি, কেটে নিয়ে আসছে সুন্দর করে। তো আমরা সবাই হাতে হাত মিলিয়ে যেরকম বলতেছিলাম সুন্দর করে পরিবেশন করলাম। নিচে বসে গেলাম আমি, উপরে ডাইনিং টেবিলে বা সোফার ওখানে দিতে চাইছিলাম। আমার ননদ বলে যে না, আজকে লোক বেশি, তোমার ডাইনিং টেবিলে বসাবে না, সবাই নিচে বসে যায়। তাড়াহুড়ো করে একটা বিছনা বিছিয়ে দিলাম, ওখানে সব কিছু রেডি করে নিলাম। তারপরে একসাথে সবাই বসে ইফতারটা উপভোগ করলাম। আসলে অনেক বেশি ভালো লেগেছে, কারণ প্রতিদিন তো ঘরে আমরা 3 জন থাকি, আমার হাজব্যান্ড, আমি, আমার বড় ছেলে। ছোট ছেলেটা দোকানে, তাই ওকে নিয়ে আর ইফতার করা হয় না। পুরো রমজান মাসও বাইরে ইফতার করলো। আসলে আমার ছেলেটা অনেক বেশি আমাকে ইফতারিতে হেল্প করতো সব কিছুতে। তো বাসায় ও থাকলে ঘরে আরও বেশি খুশি হইতো। আমার বোনটা থাকলে আমার কাছে আরও একটু ভালো লাগতো, কিন্তু বোনটা চলে গেছে তাড়াতাড়ি করে, সেই জন্য আর ওর সাথে ইফতারটা করা হলো না। এদিকে আমার পাটা ফুলে একদম একাকার, কারণে আমি হাঁটতেও পারতেছি না, পাটা ব্যথা হয়ে গেছে আজকে 2-3 দিন ধরে শাশুড়ি মার জন্য দৌড়াদৌড়ি। সেজন্য শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। তো সেজন্য এখন সবাই থাকলো, খাওয়া দাওয়া শেষ করে, ইফতার শেষ করে এরপরে একটু চা করলাম ভালো করে। কোহিনূরকে বললাম ভালো করে করার লিকার করে একটু চা করো। চা করে নিল আমার হেল্পিংয়ের যে মেয়েটা, সুন্দর চা করে দিল সবাইকে। চাটা খেয়ে তারপর আমার ননদ সবাই সবার বাড়িতে চলে গেল। কিন্তু 3 নাম্বার ননদটা থেকে গেল, নাসিমাফা, ও থেকে গেল আমার শাশুড়ি মার জন্য। এদিকে টেবিলে বসেছে আমার ছেলে, এদিকে আমার ননদ সাহেব ফ্যাটের জন্য বসতে পারতেছে না, ওর নিচে বসে উঠে চলে আসছে, আর সুমা উঠে গেছে ওইখানে। তো সবাইকে এভাবে পরিবেশন করলাম। আসলে জায়গার ঘর যতই বড় হোক, মানুষ সবাই একত্রিত হলে আমাদের জায়গার স্বল্পতা বোঝা যায়।
কারণ আমাদের মনে হচ্ছে আমাদের ঘর অনেক বড়, কিন্তু আসলে সবাই একত্রিত হলে তখন আমরা বসার জায়গা পাই না। তো আলহামদুলিল্লাহ আমার আজকের এই আয়োজন অনেক বেশি মনের খুশিতে করেছিলাম। সবাই অনেক বেশি হাসি খুশিভাবে সব কিছু আয়োজন শেষ করলাম। সবাইকে নিয়ে ঘরে একদিন ইফতার করতে পেরেছিলাম। এই ইফতার পার্টির আয়োজনটা করার কথা ছিল আমার ননদ সুমার বাসায়। আমি বলি যে সুমা একটু সমস্যা আছে, যে আমি ওখানে যাব, আমার হাজব্যান্ড সহ সিদ্ধান্ত নিয়েছি ওইখানে আমি গাউসিয়া থেকে ইফতারি নিয়ে যাব, সব কিছুকে নিয়ে যাব, সবাইকে ওইখানে যেতে বলবো ননস্কে, কারণ সুমর মনের খুশির জন্য। কিন্তু সেটা আর হলো না, উল্টো সেটা আমার বাসায় হলো। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি অসুস্থতার জন্য সবাই একত্রিত হয়ে হয়েছিল একবার এখানে ইফতার পার্টির আয়োজন করা হয়ে গেল। তো সবাই কেমন লাগলো আমার এরকম আয়োজন, এরকম পরিবেশন বা এরকম আয়োজনগুলি? যদি ভালো লেগে যায় তাহলে ছোট্ট একটা লাইক কমেন্ট করে যাবেন, আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে একটা ফলো দিয়ে যাবেন পেজ থেকে দেখে থাকলে, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই সবার জন্য দোয়া করবেন, আর সবাই সবার সাথে হাসি খুশি থাকবেন। ওদেরকে দিয়েছি কিন্তু তখন আমাদের মার্কেটিং করা হয়নি। আমি মার্কেটিং আমার ছেলেদের জন্য আরও 2-3 দিন পরে করেছিলাম। তো আমার মার্কেটিং আসলে আমার ননদ বোন ভাইয়ের বউ এদেরকে দিতে পেরেছি, আমার হেল্পিং হ্যান্ড মেয়েটাকে দিতে পেরেছি, এটাতেই আমি খুশি। তো কেমন লাগলো, ভালো লাগলে একটা ছোট কমেন্ট করে যাবেন।